জন্মদিনের কোনো সেলিব্রেশন থাকলে আমরা গিয়ে যাই কখনো রেস্তোরাঁতে, কখনো সিনেমা দেখতে, বা কখনো মলে ঘুরে বেড়ানো, এইগুলো করি। এবারে একটা অভিনব অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেটা হচ্ছে দিল্লিতে ডেজার্ট আর্ট গ্যালারি বলে একটা জায়গা আছে, যেখানে সেলফ পেন্টিংয়ের ব্যবস্থা আছে। এখানে দেখা এত সুন্দর এরকম ছোটো ছোটো জিনিস আছে যেগুলো এইভাবে পেন্ট করা যায়, আর ওপরে এগুলো আছে ফ্রিজ ম্যাগনেট। আর তার সাথে ওদের এই ক্যাফেটির ব্যবস্থা আছে, ফ্রেশ ফ্রুট জুস পেতে পারো তোমরা, আইসক্রিম পেতে পারো, হোমমেড আইসক্রিম আছে, বিভিন্ন রকম ডেজার্ট আছে, পুরোটাই ভেজ। এবং তার সাথে ওদের আছে প্রচুর তুলি, তোমরা যদি সিলেক্ট করে নাও কি কি করতে চাও সেটা প্রাইস অনুযায়ী আছে। ওরা তখন সেই প্রাইসের মধ্যে ইনক্লুডেড এই রকম রং, এই রকম একটা ড্রায়ার এবং একটা করে অ্যাপ্রন, টিস্যু পেপার, ওরা সব তোমাকে দেবে। এবং কিভাবে তৈরি স্টার্টটা করতে হবে সেটা ওরা তোমাদের বলে দেবে, কালার কম্বিনেশনও বলে দেবে। তো জীবনে আমি কোনো দিন এসব করিনি, জাস্ট একটা অভিজ্ঞতা হলো। যথারীতি আমরা অ্যাপ্রন পরে রেডি হয়ে গেলাম এবং আমরা শুরু করছি কাজ। আমি কোনোদিন যদিও রং টং করিনি, প্রথম হাতে করি, দেখা যাক কী হয়। অ্যাকচুয়ালি প্রথমে এই যে আমি একটা ফ্রিজ ম্যাগনেট ছোটো মতো করছি, কোনো দিন তো রং টং করিনি, তখন ওই সময়টা মনে হচ্ছিল আমার বয়সও বেশ অনেকটা বছর কমে গেছে। এবং আমার মেয়েকেও দিয়েছি, সে তার মতো একটা বেড়াল ড্রিঙ্কের স্ট্রে মতো একটা নিয়েছে, যার উপরে টুকটাক জিনিসপত্র রাখা যায়। আমাদের গলা ভেজানোর জন্যে আছে পাইনাপেল শরবত, আর তার সাথে আছে একদম আখের রস যেটা বলি। আচ্ছা, একটু একটু করে আমাদের প্রথমে কি করতে হচ্ছে, পুরো বেস কালার একটা দিতে হচ্ছে, হোয়াইট কালার। এই দেখো আমরা হোয়াইট কালার করেছি, এটা আমার ফ্রিজ ম্যাগনেট, আর এটা আমার মেয়ে একটা বেড়াল তৈরি করছে। তো প্রথমে সেটা সাদা রং করে আমরা ড্রাই করে নিয়েছি। এবং এইটাও দেখো বেড়ালটাও রং করছে। এবং এই সম্পর্কে একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। ওর যখন 2 বছর বয়স, তখন থেকে ও অ্যাকচুয়ালি ভর্তি হয়েছিল প্লে স্কুলে। সেখানে না একটা বেড়াল একদিন রং করতে দিয়েছিল, একটা এক্সাম চলছিল। তা ও খুব মনোযোগ সহকারে নিজে, ওর ম্যাডামকে বলেছিল কোনো হেল্প লাগবে না, আমি করছি। মনোযোগ সহকারে একটা নীল রঙের বেড়াল এঁকেছিল। এবং ম্যাডাম এসে যখন জিজ্ঞেস করেছিল কেন তুমি এটা তৈরি করেছো, ও খুব দীপ্ত সহকারে বলেছিল যে আমার মা বলেছে বেড়ালের রং নীল হয়। তো আজকে সেই বেড়ালই আবার একটু অন্য কালার হচ্ছে, দেখা যাক সে কী কালার করে। তো এইসবের মধ্যে দিয়ে ছোটোবেলা সব কিছু স্মৃতি আমাদের কাছে, মায়েদের কাছে ছোটোবেলার স্মৃতিগুলো তো থাকে, সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো দেখো আমি এখন এই ভিডিওগুলো দেখছি কত মন দিয়ে, যে কাজটা আমি জীবনে করিনি, কিন্তু মন দিয়ে করলে খারাপ কিন্তু হয় না। যখন এখন ফ্রিজের মধ্যেই ম্যাগনেটটা দেখছি না, সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। এই দেখো আমাদের কাজ চলছে ফুল ফ্লেজেড। আরও কি বলো তো, তোমাদের এই অভিজ্ঞতাটা শেয়ার করছি, যারা ক্যাফে আছে, আমার অনেক স্টুডেন্টদের ক্যাফে আছে, তারা কি করে, তারা যদি এই রকম একটা আইডিয়া রাখতে পারে। দেখো মঙ্গলবার উইকডেজের মধ্যে কত ভিড়, মানুষজন আসছে গল্প করতে করতে, সেলফ পেন্টিং এই জিনিসটা করছে, একটা রিক্রিয়েশন বলা যেতে পারে। বার্থডে, অ্যানিভার্সারি, তোমরা সবাই মিলে ফ্যামিলি মিলে গিয়ে যদি এরকম করো, অনেক তো সিনেমা দেখা, মলে ঘুরে ঘুরে গাদা পয়সা নষ্ট করা, এটা একটা বেশ প্রোডাক্টিভ আমার মনে হলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের কাজ আস্তে আস্তে শেষের দিকে। এবং হ্যাঁ, রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে ওদের দিলে ওরা একটা বার্নিশের উপরে কিছু করে দেয়, যেটা একদম ইম্প্যাক্ট থাকে এবং 4 ঘন্টা সেটাতে আর হাত দেওয়া যায় না। তারপর এটা তোমার যাতে স্টে করে কালারটা, সেটা একটা ওরা কোনো স্প্রে করে দেয়। আর আমরা অবশ্যই একটু আইসক্রিম নিয়েছিলাম তার সাথে। গলা জোড়ালো, মন জোড়ালো। কলকাতায় কি সত্যি এরকম আছে আমি জানি না, আমাকে একটু জানিও তো।